আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইউটিউব ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন বা দেখেন, প্রিয় দর্শক, প্রিয় আমেল কবিরাজ তান্ত্রিক ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আপনারা যারা আমার চ্যানেলটি থেকে তদবির করেন বা আমল শেখেন বা আমলিয়াত তদবির শেখেন, তাদের সকলের উদ্দেশ্যে এই তদবিরটি দিচ্ছি। এই তদবিরটি হলো তেলেসমে নাম্বার দিয়ে তদবির করা যায়। তেলেসমে নাম্বার তদবিরের ফায়দা হলো যে এরূপে তদবির করলে কোরআনের আয়াতের অবমাননা এড়ানো যায়। সেটা যদি কখনো অনেক সময় নাপাক বস্তু স্পর্শ হয় বা খারাপ জায়গায় পড়ে যায়, সেটা এড়ানোর জন্য এই তেলেসমে নাম্বার বা কোড বা পাসওয়ার্ড বা পাসকোড তৈরি করা হয়। সেই পাসকোড অনুযায়ী তদবিরের কাজে ব্যবহার করা হয়ে থাকে। তো প্রিয় ভাই ও বোন, এই সকল বিদ্যা হলো গুপ্ত বিদ্যা এবং রুহানি এলেম থেকে লেখা। শামস আল মারেফুল অর্থাৎ শামস আল মারেফ যে বিশ্ববিখ্যাত একটি কিতাব রয়েছে, সেই তদবিরের কিতাবে, ওই কিতাবটি বিশ্বের বিখ্যাত জাদুর কিতাব বা রুহানি জ্ঞানের কিতাব বা সংখ্যাতত্ত্ব জ্ঞানের কিতাব বা ভূতত্ত্ব জ্ঞানের কিতাব, মানে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিশ্বের রহস্যময় বিষয় নিয়ে লেখা সেই কিতাব। সেই কিতাবের ধারা অনুযায়ী এই তদবিরটি তৈরি করা হয়েছে, শামস আল মারেফ। আপনারা এই কিতাবের নাম হয়তো শুনেছেন অনেকে। তো এই তিলেসমে নাম্বার অর্থাৎ পাসকোড দ্বারা কিছু বিষয়কে হাসিল করা যায়। আপনারা দেখবেন যে সংখ্যার মাধ্যমে এই পৃথিবীর প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটি প্রাণ, প্রত্যেকটি পরিমাণ অর্থাৎ প্রত্যেক বস্তু এই সংখ্যার মাধ্যমে স্থিরীকৃত রয়েছে। সংখ্যার মাধ্যমে, যেমন একটি ভবন তৈরি করতে বিভিন্ন সংখ্যাতত্ত্ব বিশ্লেষণ করা হয়ে থাকে, যা ফিজিক্সের সাথে সামঞ্জস্য, কোয়ান্টাম তত্ত্বের সাথে সামঞ্জস্য। অর্থাৎ এই সংখ্যা দ্বারা পৃথিবীর সমস্ত বস্তু অর্থাৎ সব কিছু স্থিরীকৃত। যেমন সূর্য হুট করে পূর্ব দিকে উঠল আর পশ্চিম দিকে ডুবে গেল, এমনটা কিন্তু নয়। এটা সংখ্যার ওপর নির্ভর করে। আল্লাহর হুকুমে সেই সংখ্যার আদেশের বলে, আল্লাহর হুকুমে সেই সংখ্যার মাধ্যমে সেই সূর্য তার দায়িত্ব পালন করতেছে। চন্দ্র তেমন, সমস্ত গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, মানুষ, বস্তু, প্রাণ, যাহা কিছু আছে আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে, সব কিছুই আল্লাহর হুকুম এই সংখ্যা তত্ত্বের মাধ্যমে পালন করে থাকে। কারণ আপনারা জানবেন, সূর্যকে আদেশ দেওয়া হয়েছে তুমি এই সময়ে উদিত হবে এবং এই সময়ে গমন করবে। তার এসপার ওসপার করার কোনো ক্ষমতা নাই, এটা আল্লাহর আদেশ। অনুরূপ যারা চাকুরি করেন, তাদের একটা নির্দিষ্ট সময় থাকে যে 8টায় অফিসে ঢুকতে হবে বা 9টায় ঢুকতে হবে, বের হতে হবে 4টায়। যারা গার্মেন্টসে চাকরি করেন, তাদের দেখবেন যে নিয়ম অনুযায়ী ঢুকতে হয়, নিয়ম অনুযায়ী বের হতে হয়। তো এই যে একটা মাপ, পরিমাপ, সংখ্যা, এই সংখ্যা কিন্তু প্রত্যেকটা বিষয়কে নিয়ন্ত্রণ করে। একটা ভবন যদি সংখ্যাতত্ত্ব বিশ্লেষণ করে গঠন করা না হয়, তাহলে সেই ভবন সঠিকভাবে নির্মাণ হবে না। তো বোঝা যাচ্ছে যে সংখ্যা প্রত্যেকটি বিষয়কে নিয়ন্ত্রণ করে আল্লাহর হুকুমে। সেটা যেমন আপনার মোবাইল নম্বরের কথাগুলো ধরেন, ভোটার আইডি কার্ডগুলোর কথা ধরেন, জন্ম নিবন্ধনের কথা ধরেন, যে একটি ভোটার আইডি কার্ড কারোর সাথে কারো কিন্তু নাম্বার মিল নাই, যার কারণে যে নাম্বার যার ওপর আদেশ করা হয়েছে, লেখা হয়েছে, সেই নাম্বারটি তারই, অন্য কেউ সেটা ব্যবহার করতে পারে না, তার জন্য সেটা স্থিরীকৃত। অনুরূপ মোবাইল নাম্বার,
তো যাই হোক, ওইদিকে বিশদ ব্যাখ্যায় যাব না। আজকে ভিডিওটি যে উদ্দেশ্যে দিচ্ছি, এটা হলো তেলেসমে নাম্বার। এই তেলেসমে নাম্বার তৈরির কিছু নিয়ম প্রক্রিয়া রয়েছে। যারা পারে তো তারা করতে পারে, যারা পারে না তো তারা পারবেই না। তো আজকে এই তেলেসমে নাম্বারটি তৈরি করা হয়েছে একটি আয়াত থেকে, সূরা আস-সাফফাতের একটি আয়াত, যে 99 নম্বর আয়াত আপনারা দেখবেন। সেই আয়াতে রয়েছে, সেই আয়াতে একটি বিষয় রয়েছে। সেই আয়াতটি হলো এই যে এইটা দেখেন, ইন্নী জাহিবুন ইলা রব্বি সায়াহদিন, যে আমি আমার রবের পথে ধাবিত হলাম, নিশ্চয়ই রব আমাকে সৎপথে পরিচালিত করবেন। ওই আয়াতটির অর্থ। তো সেই আয়াতটি আরবিতে না লিখে আমরা পাসকোড তৈরি করেছি। এই পাসকোডের মাধ্যমে সেটা ব্যবহার করা হবে। আরবিতে লিখলে হয়তো সেটার অবমাননা হতে পারে, সেটা এড়ানোর জন্য এই তেলেসমে নাম্বার ব্যবহার করা হয়ে থাকে। এটি লেখার পর নিচে নাম দিবেন। যে ব্যক্তি অসৎ পথে চলে গেছে, অন্যায় কাজের সাথে জড়িত, অসৎ সঙ্গ অবলম্বন করে, নেশা করে, বাজে ছেলেপেলেদের সাথে চলাফেরা করে, লেখাপড়ায় মন নাই, মনোযোগ নাই, পিতামাতার অবাধ্য এবং মেয়েলি ভাবনায় পড়ে গেছে, এরকম ছেলে বা অনুরূপ মেয়ের ক্ষেত্রে যে মেয়েরা ছেলের খপ্পরে পড়ে গেছে, বাবা মার কথা শোনে না, লেখাপড়ায় মনোনিবেশ নাই, হ্যাঁ, অসৎ পথে যারা চলে গেছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য এই তদবিরটি ব্যবহার করা হয়ে থাকে। তো এই তদবিরটি ব্যবহার করার জন্য আপনাকে ধনু রাশির খসিয়াতে মোস্তারি সেতারায় 8টা থেকে 9টার মধ্যে তদবিরটি সম্পন্ন করতে হবে। একই সময়ে বাক্কুর হিসেবে ছাতিম গাছের শিকড় ওই দিনের দিক অনুসারে, ওই দিনের পোশাক অনুসারে পোশাক পরে পরিধান করে শিকড়টি তুলতে হবে। সেই শিকড়ের একটু অংশ এর মধ্যে দিতে হবে। যদি তা না পারেন তাহলে বৃহস্পতিবার দিন বা রাতে যে চুলায় ভাত রান্না করা হয়, সেই ভাত রান্না করার পর যে ছাই থেকে তার 1 চিমটি ছাই এই তদবিরের সাথে দিতে হবে। যদি তাও না পারেন তাহলে ছোলার একটি দানা দিলেও চলবে। তো এটা করার পরে মাদুলিতে ভরে যে অসৎ পথ অবলম্বন করতেছে তার জন্য এই তদবিরটি করবেন। ইনশাআল্লাহ 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 আল্লাহর দয়া এবং হুকুমে সে অসৎ কাজ থেকে ফিরে আসবে। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।